সবাই একে একে আমার সামনে এসে দাঁড়াও। এবার কি হবে? আমরা কি তবে ওই গুরুদেবের ঝোলায় বন্দি হয়ে যাব? ওরে বাবারে! ঠিক তখনই মামদো দেখে জমিদারের গোয়াল চালার ওপরে একটা বিরাট বড় লাউ হয়ে রয়েছে। আর তখনই সে জাদু করে সেই লাউয়ের ভিতরে ঢুকে যায়। বাবা, বাঁচলাম! আর আমাকে ওই গুরুদেব আর খুঁজে পাবে না। এই কথা বলার সাথে সাথেই পেতনিও সেই লাউয়ের ভিতরে এসে হাজির। তার পিছু পিছু শাকচুন্নি ব্রহ্মদৈত্য। এ কি, তোমরা সবাই এখানে চলে এলে? এই লাউয়ের ভেতরে সবার একসাথে থাকা তো খুবই কষ্টকর। তুই তো ভারী বদমাস রে মামদো, নিজে এখানে লুকিয়ে পড়লি, আর আমরা যদি ধরা পড়ে যেতাম? ওদিকে তখন গুরুদেব বলেন, আমি সবার মাথায় হাত দিতেই বুঝে যাব কে মানুষ আর কে ভূত। তারা কিছুতেই এই বলয় ভেদ করে বেরোতে পারবে না। আর এই কথা শুনতে পেয়ে ওরে বাবা, এইসব কথা শুনে আমার পেটের ভেতরটা যে গুড়গুড় করছে। চুপ, একদম চুপ! বেশি কথা বলিস না শাকচুন্নি, না হলে লাউ চাল থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে ফেটে যাবে। ওরে বাবা রে, মনে হচ্ছে মাংসটা অনেক বেশি খাওয়া হয়ে গেছে। কেমন যেন পেটটা পটর পাটর করছে। শাকচুন্নি, নিজেকে সামলে রাখ, নইলে খুব বিপদ